কাল যৌবন নামে একজন মানে রাজা ছিলেন এবং এক প্রকারের আংশিক অসুরও বলা চলে। তাকে কেউ মারতে পারবে না, কোনো অস্ত্র আঘাত তাকে মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না। এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার কাছে যায়, যাওয়ার পরবর্তীতে তাকে বলে যে আমি তোমার সাথে যুদ্ধ করব। তখন ভগবান শ্রীকৃষ্ণকে তিনি উপহাস করেন। তখন তিনি ঘোড়ায় রথে দাঁড়িয়ে আছেন। তা শ্রীকৃষ্ণ তখন বললেন যে তুমি তো ঘোড়ার রথে দাঁড়িয়ে আছো, আমি তো একা এসেছি, তাইলে তোমার এত সৈন্য সেনা দিয়ে কি হবে? তাদেরকে তুমি বাদ দিয়ে যুদ্ধ করতে হবে। তখন বললো আমি তাতেই প্রস্তুত। কি যুদ্ধ করতে? মল্লযুদ্ধ, অর্থাৎ হাতি যুদ্ধ করতে হবে। বলছে যে না, তোমার এখানে সবাই আছে, তোমার মনের জোর আছে, কিন্তু খুব একাগ্র জায়গায়, নির্জন স্থানে তোমার সাথে যুদ্ধ হবে, সেখানে কেউ আসতে পারবে না। তখন কাল যৌবন বলেছিলেন, তার সেনাপতিদের বলেছিলেন যে না, আমি কৃষ্ণের সাথে যুদ্ধ করতে যাচ্ছি নির্জন স্থানে, আমাকে তোমরা কেউ ডিস্টার্ব করবে না, তোমরা আসবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ অনেকটা দূরে যেয়ে দৌড়াতে 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 সেই মুকুন্দ রাজা একটি গুহার ভিতরে শুয়েছিলেন। এটা বৃন্দাবনের ঘটনা আর কি। তা সেই মুকুন্দ রাজা শুয়েছিলেন তা একটি গুহার মধ্যে। তখন ভগবান শ্রীকৃষ্ণের যে দেহে একটি ওড়না ছিলেন, একটি কালারি, তা সেখানে দৌড়াতে 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 গিয়ে সেই কালযৌবন শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি এখন পালিয়ে যাচ্ছ, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে ধরবো। তখন সেই দৌড়াতে দৌড়াতে সেই গিয়ে দেখে সে মুকুন্দ রাজা শুয়ে আছেন সেই জায়গায় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই ওড়নাটা দিয়ে, চাদরটা দিয়ে তাকে ঢেকে দেয়। এবার দেখা যাচ্ছে সেই কালযৌবন দৌড়াতে 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 সেই জায়গায় যে পৌঁছে দেখে যে শুয়ে আছে কেউ, সেই চাদর দিয়ে ঢাকা। তখন বলছে যে আমার ভয়ে তুমি শুয়ে আছো। তখন তাকে খুব জোর করে সেইখান থেকে তাকে নিদ্রা ভঙ্গ করে, অর্থাৎ তার ঘুম ভাঙিয়ে ফেলে। তা ঘুম ভাঙানোর পরে কি হলো, সে ক্রোধ হয়ে যে কোন পাপী এবং কোন দুষ্ট আমাকে অকাল নিদ্রা ভঙ্গ করালে। তখন চোখ খুলতে 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 যখন তাকিয়ে দেখে, কালযৌবনও তখন তাকিয়ে দেখে যে না, এটা শ্রীকৃষ্ণ নয়, এটা অন্য কেউ, ভুল হয়ে গিয়েছে। তখন কারণ ভগবান ইন্দ্রদেবের তো তাকে বরপ্রাপ্ত ছিলেন, কারণ সত্যযুগের ঘটনা। যখন কালযৌবনের প্রতি মুকুন্দ রাজা তাকিয়ে দেখেন, কারণ ইন্দ্রদেব তো তাকে বর দিয়েছিলেন যে প্রথম চোখের পলক যার কাছে পড়বে তখন সে অগ্নিতে ঝলসিত হয়ে যাবে। তখন অগ্নি ঝলসিত হয়ে পুড়ে যায়, কালযৌবন একদম ছাই হয়ে মাটিতে পড়ে যায়।